জুনিয়র সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করে করছে। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কি কে করবে? ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে, তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। ইকরার মা ওদেরকে বলছে যে গোপন অঙ্গে টিপ দিয়ে মেরে ফেলবো। হাই হাই বন্ধুরা, এই লিঙ্গ সারা সিংহ জুনিয়র সাকিবের বিয়ে হলো, কিন্তু বন্ধুরা বিয়ে করার 10 দিন পরে তার বউ চলে গেল। তারা নাকি সংসার করবে না। তো কেন সংসার করবে না, কি হয়েছে তাদের মধ্যে, তো সবকিছু দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে। তো বন্ধুরা চলুন আমরা আগে সেই ভিডিওটা দেখে আসি, তারপরে বিস্তারিত আলোচনা ভিডিও শেষে করব। আম্মু আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, তুমি তো আমার সন্তান, আমি না করলে কি কে করবে? করে দিচ্ছি, যাও। হচ্ছে আমাকে দিয়ে ভিডিও বানাবে, ভিডিও বানায় হচ্ছে ও টাকা ইনকাম করবে আর মানুষের কাছে আমাকে বাজেভাবে ভাইরাল করবে। মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করে করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হচ্ছে, আমি কোনো হাসি ছিল না আমার মুখে। সে আমাকে পাইছে হচ্ছে, আমার আম্মু আগে ওর ভিডিও দেখতো, তো ওইভাবে ওকে আমার আম্মু চিনতো। আমার আম্মুকে ও বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই, তো আমাকে পছন্দ করে এটাও আমাকে বলছে। ও আমাকে হচ্ছে মানে প্রথমে বলতো যে ভালোবাসে, পরে ও আমাকে ব্ল্যাকমেল করছে অনেক। ওর বউ থাকা সত্ত্বেও ও আমার মেয়ের সাথে একদিন টিকটক বানাইছিল। একদিন টিকটক বানানোর বোন ডাকছে, হ্যাঁ, একদিন টিকটক বানানোর পরে আমার মেয়েকে টিকটকের কথা বলে সে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সে কি একটা কাবিন করছে, ভুয়া একটা কাবিন করছে। তারপরে আমরা নিয়ে আসছি, যেদিন নিয়ে গেছিলো তারপরের দিনে আমি নিয়ে আসছি। নিয়ে আসার পরে সে আবার 2 দিন পরে আবার ওকে ইকরাকে বলছে তুমি যদি না আসো আমি মরে যাব। ইকরাকে ব্ল্যাকমেল করছি। ইকরা ভয়ে, ছোট বাচ্চা, ও বুঝে না, ও ভয়ে আবার চলে গেছে। চলে যাওয়ার পরে আমি আবার 5 দিন পরে আবার ওকে নিয়ে আসছি। 5 দিন পরে আবার নিয়ে আসছি। নিয়ে আসার পরে ইকরাকে যখন আমি ওখান থেকে নিয়ে আসছি, আমি কোর্টে যেয়ে তাদেরকে যদিও বিয়ে করে থাকে আমি ডিভোর্স নেওয়া দিছি, কারণ অত বয়সই হয় নাই। ওর সার্টিফিকেট আমার কাছে আছে, আপনারা দেখতে চাইলে অবশ্যই আমি দেখাবো। ওর কোনো বয়সই হয় নাই, 16 বছর বয়স চলতেছে। এই বছরে সে মেট্রিক পরীক্ষা দিচ্ছে, ঠিক আছে? তো এইখানে তো ওর বয়সই হয় নাই, তাহলে বিয়েটা হলো কিভাবে? তারপরেও আমরা ভলিউমে চেক করে দেখছি তার কোনো বিয়ের ওখানে নামই নাই। হ্যাঁ, অথচ সেই ছেলে বলতেছে বিয়ে করছে। আচ্ছা, বিয়ে করছে, তো আমরা এইটা আপনাদেরকে অবশ্যই প্রমাণ দেখাবো। তো এখান থেকে সেই ছেলেটাকে আবার জেলে ঢুকাইলাম আমি। আমার মেয়েটাকে নিয়ে আসার পরে আবার জেলে ঢুকাইছি। ঢুকানোর পরে সে 4 মাস জেল খাটছে। জেল খাটার পরে ওর ওয়াইফ ওকে ছুটায় আনছে। ছুটায় আনার পরে ও ঠিকঠাক ছিল। আমার মেয়ের মোবাইল ছিল না, তো ওর ভাই যখন জেলের থেকে যখন আসছে শিখার কাছে ছিল। ও ইকরা কোনো যোগাযোগ করে নাই, ছেলেটাও কোনো যোগাযোগ করে নাই, শিখার কাছে ছিল। যখন শিখা এই দুর্ঘটনাটা ঘটায় তখন সকালবেলা আমাকে ওর ভাই ফোন দিছিল। ফোন দেওয়ার পরে আমাকে বলতেছে আন্টি আমার ভাইয়া যাবে, আপনি একটু ইকরাকে নিয়ে আপনি হাসপাতালে আসেন। তা আমি বলছি তোমার ভাইয়ের কি হয়েছে, তা আমরা আসবো কেন, আমরা কোনো বিপদে আসতে চাই না। তো বলতেছে না প্লিজ আন্টি আসেন। তারপরে আমি আমার মেয়েটাকে নিয়ে গেছি। যাওয়ার পরে ওদেরকে বলছি দেখো আমাদের কোনো কথা মিডিয়াতে বলো না, আমাদের কোনো ফেস আইনও না, ঠিক আছে? কারণ আমার মেয়ের জন্য কিন্তু এগুলো হয় নাই। তারপরে চলে আসার পরে ওখান থেকে ঢাকা মেডিকেল থেকে চলে আসার পরে তার ওই ওটিতে ছিল, আমাদের সাথে দেখা হয় নাই। হ্যাঁ, জুনিয়র সাকিবের সাথে আমরা দেখতে পারি নাই। তার পরের দিন আবার ফোন দিচ্ছে ছেলেটা, ওর ছোট ভাইটা ফোন দিয়ে বলতে আন্টি আমার ভাই তো অপারেশন হয়েছে, আপনি একটু আসেন, আপনার ইকরাকে নিয়ে আসেন। আমি কি ইকরার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাহলে ইকরা কেন আসবে আর আমরাই বা কেন যাবো? আন্টি আসেন, দেখতে চাইছি, যদি মরে যায় সারা জীবন কথা থাকবে, ঠিক আছে? তখন আবার আমার বাচ্চাটাকে নিয়ে আমি দেখতে যাই আবার সাথে সাথে চলে আসে আমি ইকরার মোবাইল টোবাইল সব কিছু নিয়ে, ইকরার কোনো মোবাইলে ছিল না, আমার মোবাইল থেকে সব কিছু থেকে ব্লক মেরে দিয়ে থাকে। হ্যাঁ, ব্লক মেরে যে আমাদেরকে যে কখন ডিস্টার্ব না করতে পারে, সে সুস্থ হওয়ার পরে যেন আমাদের সাথে যোগাযোগ না করতে পারে, আমি ব্লক মেরে দিই। সে এখন 9 মাস পরে এখন ইকরাকে 2 দিন মেসেজ দিয়েছে। দেওয়ার পরে ইকরার বাসায় হুজুর আসছিল, ইকরা আরবি পড়তেছিল। তো ইকরাকে বলতেছে যে ইকরা নিচে আসো, আমি তোমার সাথে কথা বলবো। এইটা বলে ইকরাকে নিয়ে গেছে নিচে নিয়ে যাওয়ার পরে ও সিএনজি দিয়ে ইকরাকে নিয়ে গেছে। নিশা সহ ছিল, আমার মেয়ে আমাকে বলছে নিশা ছিল। হ্যাঁ, মিশাও ছিল সাথে।
তারপরে নিয়ে সে আমার মেয়েকে দিয়ে বলাইছে যে তুমি ভিডিও করে আমরা নিশা শিখাই দিছে সাকিবরে যে এই মেয়েটাকে এমনভাবে ভাইরাল কর জীবনে যেন কোথাও বিয়ে না হয়, এই মেয়েটাকে দিয়ে বলা যে তো ওর মার জন্য আর ওর জন্য আমার এই অবস্থা হয়েছে, ঠিক আছে। তা আমাদের জন্য কিভাবে হবে? আপনারা তো অনেক আগে থেকে নিউজে দেখে আসতেছেন যে শিখার মেয়ের সাথে ও বিভিন্ন ধরনের নিউজগুলো ছড়াচ্ছে, তাই না? তাহলে আমরা তো আসছি ওর জীবন অনেক পরে, ঠিক আছে, আমরা আসছি 9 মাস, আর শিখার সাথে ওর আছে 4-5 বছর যাবত, 4-5 বছর যাবতই ওর সাথে ঘটনাগুলো ঘটতেছে, আর আমরা মিডিয়া থেকে আমরা দেখতেছি জিনিসগুলো। ভাই ও আসলোই তো মাত্র 1 সপ্তাহ। তার মানে আপনি বুঝলেন কিভাবে সে বাচ্চা হচ্ছে? সে তো আমাকে মেসেজ দিছে, মানে আমি বলছি আল্লাহর গজব পড়বে তোমার উপরে। ও কি বলছে? ও বলছে যে তোমার বাচ্চা আমার পেটে, তার মানে তুমি যদি আমাকে অভিশাপ দিয়ে থাকো জান, হ্যাঁ। তাহলে তোমার বাচ্চার গায়ে লাগবে। তার মানে আপনার মানে আপনি বাবা হতে চলেছেন, সে বললো আর কি, এখন তাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা দেখতে পাবো। আচ্ছা যাই হোক, যদি হ্যাঁ, বাবা হয় দিছি তো স্ক্রিনে। তাহলে আমরা মিষ্টি খাবো এই আশা একটু রাখছি। পিছনে টানলেই তো দেখতে পারবেন যে স্ক্রিনশটটা দিলাম যে আল্লাহর গজব নাজিল হবে। ও বলছে যে বেবি মানে এই কথাটা। ইকরার মা আপনার সাথে এরকম করার উদ্দেশ্য কি? আপনি একজন ভাইরাল পারসন, মিডিয়া পারসন, তার উদ্দেশ্য হচ্ছে ইকরাকে দিয়ে হচ্ছে শুরুতেই আমার সাথে ভিডিও করেছে যখন, হ্যাঁ, পরিচয়। পুরো ভিডিওতে আমরা শুনেছি ইকরার মাও নাকি আপনার সাথে ভিডিও করতে চেয়েছিল, এটা কি সত্য? ভিডিও তো করছে আগে, করছে না? ইকার মা হ্যাঁ, ভিডিও তো করছেই। সে ভিডিও কি আছে? কি হিসাবে করছে, মানে কোন? সেই ভিডিওগুলো আমাকে যখন জেলে ঢুকাইলো, হ্যাঁ। ইকরার সাথে যখন আমি আমার বিয়ে হয়, ইকরা আমাকে বলে যে আমাকে বিয়ে করো, বিয়ে করো, মানে অনেক প্রেশার ক্রিয়েট করছে, বলছে যে মানে ওই বেশি ছিল, এক্সাইটেড ছিল আপনার বিয়ে করার প্রতি? জন্য। হ্যাঁ। হ্যাঁ, মানে কেন এক্সাইটেড হবে না ভাই? আমি কি দেখতে শুনতে খারাপ নাকি? এক্সাইটেড ছিল বিয়ে করার জন্য, আমি ওর এক্সাইটেড ফিল দেখে আমি হচ্ছে ওরে বিয়ে করতে বাধ্য হই। বিয়ে করতে বাধ্য হয়ে এখন একে একে 3বার কিন্তু আমার সাথে সংসার করছে, 3বার। আচ্ছা, হ্যাঁ, আরো যে কতবার আসবে আসবে যাবে আপনি নিজেও একটা জানেন। কথা শুনছি যে আপনার লাইফে যে দুর্ঘটনাটা ঘটে মামুন ভাই একটু গেছে পিছনে। সেটা নাকি ইকরার কারণেই ঘটছে। ইকরার কারণেই তো ঘটছে। হ্যাঁ, একটু যদি খুলে বলতেন কারণ ব্যাপারটা। ইকরাকে যখন বিয়ে করি, হ্যাঁ। ইকরার মা হচ্ছে শিখার সাথে কন্ট্যাক্ট করে হুম। যে ওরে জেলে ঢুকামু। জেলে ঢুকানোর পর মানে আমাকে যখন পুলিশ দিয়ে ধরায় ইকরার মা, তখনই ওর সাথে 2-3টা গুন্ডা বান্ডা নিয়ে নিছিল, পুলিশের সাথে আসছে আমাকে ধরার জন্য। আচ্ছা, আমার গোপন অঙ্গে চাপ দেওয়া ধরছিল ওর যে গুন্ডা বান্ডা আছে ওরা। পুলিশের সাথে। ইকরার মা হ্যাঁ। ওদেরকে বলছে যে ওর গোপন অঙ্গে টিপ দিয়ে মেরে ফেলবা। পুলিশে যখন বলছে "এই, আমরা আছি না, তুমি ওই যে ছাড়ো", পরে হচ্ছে ছাড়ছে। ছাড়ার পর আমি ডিরিম করে 1 লাথি মারছি ওটাকে, আচ্ছা, হ্যান্ডকাপ লাগানো অবস্থায় 1 লাথি মারছি পুলিশের সামনে। আচ্ছা, আর ইকরা হচ্ছে অনেক হুড়স্থুর করছে আমাকে ছাড়ানোর জন্য, আচ্ছা, কিন্তু কোনোভাবে ছাড়ায় নাই। আমি জেলে গেলাম। আচ্ছা। জেলে যাওয়ার পর 3-4 মাস জেল খাইটা বের হইলাম। হুম। বের হওয়ার পর আমাকে শিখা বললো কি যে হাজিরা না দিয়া যদি আমার এখান থেকে লরস, তাহলে তোরে অন টুর মধ্যে আবার ধরাই ফেলবো। চিন্তা করলাম 120টা দিন আমি জেলে ছিলাম, তাহলে এতগুলা দিন যদি বন্দি থাকি জেলখানার মধ্যে, তাহলে একটা মানুষ কিন্তু এমনিতেই অনেক ডিপ্রেশনে চলে যায়। ইভেন হচ্ছে আমার চেহারা একদম কাকলাইশ হয়ে গেছিল ভাই, আচ্ছা, আচ্ছা, মানে ওই বন্দি জায়গার মধ্যে ওইটা মরুভূমির মতো। আচ্ছা। আমি আপনাকে একটু শর্ট করে দিই। তার মানে আপনি বলতে যাচ্ছেন তারপর ইকরার ইন্ধন আছে। ইকরার মা শিখার সাথে কন্ট্যাক্ট কইরা তারপর হচ্ছে আমাকে বলছে যে আমার মেয়ের কাছে আসতে পারবে না, আর গোপন অঙ্গটা কেটে দে। এরকম কন্ট্যাক্ট কইরা তারপর আপনারা চাইলে তার সিম ট্যাগ করতে পারেন 3-4 মাস আগে, যে এই কত 5-6 মাস মনে হয়েছে না, হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। এইটা দেখেন যে 5-6 মাস আগে কি কি কথা হয়েছে। হাই হাই, এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আপনার মাসটাও মনে নাই। আমি হইলে তো আমার কিছুই মনে নাই। 300-র উপর ইনজেকশন নিছি। হ্যাঁ, হ্যাঁ, কারণ আপনি তখন 300-র উপর ইনজেকশন নিছি, আর আমার পিঠের মেরুদণ্ড এখনো ব্যথা। কেন জানেন? সাকিব ভাই ক্যামেরায় কথা বলবেন, ক্যামেরা। হ্যাঁ, হ্যাঁ, একটু এদিকে রাখেন। অবসের ইনজেকশনে আমার এখনো কিন্তু পিঠের যে মেরুদণ্ডটা আছে এটার মধ্যে এখনো ব্যথা। কারণ হচ্ছে আমাকে 3-4 বার অবশ করা হয়েছে, 3-4 বার হচ্ছে আমাকে অপারেশন করা হয়েছে, যার কারণে আমি পরিপূর্ণতা পেয়েছি আগের মতো। আচ্ছা, দয়া করি আপনার ভালোবাসা সার্থক হোক, আবার ফিরে আসুক ইকরা আপনার কাছে। ভাই কাটেন এটা। সাকিব ভাই আরেকটু যাবো না আরেকটু যাবো আমি। সেটা হচ্ছে যে আপনি নাকি ইকরার আম্মুকে আপু ডেকেছেন, বড় আপু। Sorry? ইকরার আম্মুকে আপু ডেকেছেন নাকি বড় আপু আমি ডেকে? তাকে আপু কেন ডাকবো? সে আমার আন্টির বয়সে, আন্টি ডাকতাম তারে। আচ্ছা, আপনি কিন্তু অফ ক্যামেরায় বলেছিলেন ইকরার মা আপনার সাথে টিকটক করতে চাইতো, টিকটক তো ওই যে ইকরাও হইতে চাইতো, এটা কি ইকরাও সত্য? করছে, সেও করছে ভিডিও নায়িকা হিসাবে? না, তার তো টিকটক আইডি আছে, সাথী খান দিয়ে সার্চ দেন পেয়ে যাবেন টিকটক। আপনার সাথে কি নায়িকা হিসাবে না TikTok না, করছে নায়িকা কিনা? হিসাবে তার মেয়ে করবে, এটা খুব বলছিল। আচ্ছা, তার মানে আচ্ছা, মূল উদ্দেশ্যটা কি আমরা দর্শকদের জন্য একটু বলেন তো, এখানে কি ওরা ভাইরাল হতে চেয়েছিল? আপনার ভাইরাল মাধ্যমে? হতেই চাইছে, আর হচ্ছে ইকরা চিন্তা করছে যে আমি কেন 2-1টা টিকটক করবো তার সাথে, একদম বিয়েই করে ফেলি। মানে একবারে বুকিং করে হ্যাঁ, তখন আমার কাছে টাকা ছিল না। ও যে বলছে যে স্বর্ণের চেন বিক্রি করা হয়েছে ওর, হ্যাঁ, হ্যাঁ, ওই স্বর্ণের চেনটা বিক্রি করে ও কাবিনের টাকা দিয়ে আমাকে বিয়ে করছে। আচ্ছা, তার মানে এটা সত্য। হ্যাঁ, এটা কি জোর করে আমি করাইছি বলেন? আচ্ছা।
আচ্ছা, তো আপনি এখন বলতে চাচ্ছেন যে ইকরার মা তার স্বার্থ উদ্ধার হয়ে গেছে, এখন চলে গেছে। এখন মনে হয় কি ওরা পরবর্তীতে কি এই ভাইরালটা ধরে রাখবে? ওরা হচ্ছে ভাইরাল হয়েছে না এখন, হ্যাঁ। কার দ্বারা হয়েছে কি বলে রাস্তায় বেরোলে জুনিয়র সাকিবের বউ, জুনিয়র সাকিবের শাশুড়ি যাচ্ছে আচ্ছা মিশা, এবার একটু আপনার কাছে ভাইরাল যাই। হয়েছে জুনিয়র সাকিবের নামটা নিয়ে। হ্যাঁ। আর এখন যে সামনে দেখবেন যে এই যে ভাইরাল হয়েছে আপনারা যাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার দ্বারাই তো যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এবং সামনে হচ্ছে আবার বলবে কি যে আমরা নাটকের কাজ মিউজিক ভিডিও করি। মিউজিক ভিডিও করবে, তারপর তারা হচ্ছে সিনেমায় ব্যাকগ্রাউন্ড আর্টিস্ট হিসেবে কাজ করবে, সাকিব ভাই, নায়িকা হিসেবে কাজ করবে। সাকিব ভাই, আমার আসলে প্রশ্ন বলেন আছে। তো। প্রশ্নটা হলো কি যে আপনার যে শাশুড়ি, মানে আপনি তার মেয়েকে বিয়ে করার আগে আপনার নায়িকা হতে চেয়েছিল কিনা? না না, নায়িকা হতে চান? এমনি ভিডিও করছে। আচ্ছা, আপনার এরকম গোপন প্রেম আর আমি তো কয়টা তার আছে? মতো তো মিথ্যা কথা বলতে পারবো না, কারণ আমি এইটাকে সত্যিকারে ভালোবাসছিলাম, কারণ তার জন্য আমার জীবন যৌবন এন্ড হচ্ছে আমি মৃত্যু পথযাত্রী ছিলাম, তারপরেও ভালোবেসে গেছি তাকে। আচ্ছা সাকিব আপনারা তো ভাই, সবাই জানেন। আপনি অসুস্থ হওয়ার পরে কতগুলো প্রেমের অফার পাইছেন? হাজার 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 হাজার। ইতিমধ্যেই ইকরার মতো আর কতগুলো প্রেমিকা আছে আপনার পাইপলাইনে? প্রেমিকা নাই ভাই, আমি এই যে আপনারা আপনি একটু আগে কয়েকজন অফলাইনে একটা মেয়ের সাথে কথা আপনাদের বলছেন সামনে আমার বিরক্ত সামনে। ফিল করছি। হ্যাঁ, কি বলছে যে ভাই আপনি বিরক্ত হন কেন কল দিলে? আমি কি বলছি, মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে আচ্ছা, না। আপনার কাছে একটা গোপন একটা কথা জানি, মেয়েরা কি শুধু ভালোবাসাই চায় না পুরুষের সঙ্গ চায়? আমি জানি না ভাই আসলে। আপনার এই লাইফে কি আপনি বুঝেন না এতটুকু ইয়েতে? পুরুষ তাদের- সঙ্গ কি আপনি পরিপূর্ণ দিতে আমি পারবেন যেটা আসলে? আমি যেটা বলবো সেটা হচ্ছে তাদের স্বার্থ হাসিল হইলে এই বর্তমান জেনারেশনের মেয়েরা সাথে সাথে পোল্টি নিয়ে নেয়, মানে পরে আর চিনে না যে কে আপন ছিল কে পর ছিল, এটাই ছিল। আচ্ছা, একটু মিশার কাছে যাই। হ্যাঁ, মিশা ভাইয়ের কাছে যাই, অনেকক্ষণ যাবত আছে উনি। আপনি এই এত লোক থাকতে একজন মিশা কিন্তু একটা সাকিবের পেছনে থাকে না, আমরা যাকে অরিজিনাল মিশা হিসাবে চিনি, তার অনেক হিরো থাকে, অনেক ভিলেন থাকে, মান্না আছে, বিভিন্ন ধরনের নায়ক। আপনি কি নিজে ভাইরাল হওয়ার জন্য সাকিবের সাথে ঘুরেন? আপনি বোধ আসল ঘটনাই জানেন না, কারণ আমার 200 শর্ট ফিল্ম আছে, তার মধ্যে সব থেকে কম শর্ট ফিল্ম ওর সাথে। আবার 200 শর্ট ফিল্ম জানে না আছে, ভাই। তার মধ্যে 4-5টা করছে ওর সাথে, আরগুলো দুজনে অন্য আলাদা লোকের আলাদাই সাথে। করি বেশি। কিন্তু আপনি তার সাথে এই সাপোর্ট দিচ্ছেন একবার শুরু থেকে। আমরা শুরু কেন? থেকে- শুরু থেকে বলছি, শুরু থেকে আমি তো অনেক আগে থেকে সোশ্যাল মিডিয়া, ও যখন একবারে পোলা পায় নতুন, যখন এই সোশ্যাল মিডিয়া আছে তখন থেকে আমার সাথে ওর পরিচয়। আমরা একই এলাকায় বাসা, আমাদের 5-6 মিনিটের দিক সাথে, মানে দেখেন আমরা একই এলাকায়, একই এলাকায় সুখ দুঃখের কথা হয়। আর কাছের ছোট ভাই একেবারে আরো 5-6 বছর আগে ও যখন নতুন আসছে, যখন ডায়লগও শিখে নেয়, তখনও কিন্তু বেশি আমরা হবে, 7-8 বছর, তখন আমরা ভাইরাল ইউটিউবে, কোটি কোটি ভিউ আমাদের ইউটিউবে রয়েছে। আমি জুনিয়র মান্না, তখন আমরা আমি সিনেমাতে কাজ করতাম। তখন আমরা ইউটিউবে ওর হাত, মানে শুরুটা আমাদের দিয়ে, সোশ্যাল মিডিয়া শুরুটা ওর থেকে আমাদের দিয়ে, যেই কারণে আসলে কি সুখ দুঃখে থাকি পাশাপাশি। কিন্তু যেটা বললেন এটা ভুল, কারণ আমি 2000 যদি কাজ করে থাকি, তার মধ্যে 200-300 শর্ট ফিল্ম হবে, তার মধ্যে 4-5টা মধ্যে 10টা করছে ওর সাথে, আরগুলো সব অন্য অন্য হিরো, অন্য অন্য আর্টিস্ট। ওর চাইতে তো বেশি অভিযোগ ইকরার আপনার নামে, কেন? আপনি কেন? কারণ একটা আছে, হতে পারে যে সেদিন কিন্তু ও যেতে চায় নাই, আচ্ছা, ওর আম্মুকে ফোন দিয়ে এনে ওর- ইকরা যেতে চায় নাই, আমি ইকরাকে এনে পুলিশ এনে তুলে দিছে। কারণ কি জানেন? আচ্ছা, একটা মেয়ে যদি হঠাৎ করে চলে যায়, বলে যে আমি যদি আমার আম্মুর কাছে পাঠাও, আমার আম্মুর কাছেও যাব না, আমি কোথাও যাব না, আমার যেদিকে যেদিকে দুই চোখ চায় সেদিকে চলে যাব, এই জুয়ান মেয়েটা কোথায় যাবে? তারপর কি মামলা ভিডিওটা দেখে আপনাদের কি মতামত তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।